প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ক্লাস এইচএস ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সেই দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোল বিষয়ের ক্লাস করব। ঠিক আছে, মডেল সেট নাম্বার 5 নিয়ে। এর আগে আমি 4 অবধি ক্লাস করে দিয়েছি, যারা না দেখেছো অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। প্লে লিস্টের মধ্যে সমস্ত ক্লাস পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি এই পিডিএফটি কিনতে চাও, পিডিএফের দাম খুবই কম রাখা হয়েছে, তোমরা তোমাদের পকেট মানি থেকে কিনতে পারবে। ঠিক আছে, অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো আজ আমরা মডেল সেট 5 নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্ন, অ্যালফ্রেড ওয়েগনার কত খ্রিস্টাব্দে মহাদেশের সঞ্চারণ তত্ত্ব উপস্থাপন করেন? 1912 সালে। ঠিক আছে, তারপর দেখো নেক্সট বলা রয়েছে এখানে কাস্ট গুহাগুলিতে সঞ্চারিত ভূমিরূপগুলিকে একত্রে বলা হয় বা ভূমিরূপকে একত্রে বলা হয়। ঠিক আছে, স্পেলিওথেম। অপশান ডি করবে উত্তরটা। 3 তাকে বলা রয়েছে সঠিক উত্তরটি ক্রম অনুযায়ী সাজাতে বলেছি। এখানে সাজালে হবে প্রথমে স্ট্যালাকটাইট, তারপরে স্ট্যালাগমাইট, তারপরে স্তম্ভ। অপশান ডি করবে উত্তরটা। 4 দাগে বাকসুন্ড একটি জার্মান শব্দ, উত্তর করবে বি। 5 দাগে সীমান্ত বৃষ্টিপাত নামে পরিচিত যেটি, সেটি হলো নাতিশীতোষ্ণীয় ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত। অপশান ডি করবে উত্তরটা। 6 দাগে বলা রয়েছে, দেখো এখানে পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা তরল বা কঠিন অবস্থায় ভূপৃষ্ঠে নেমে এলে তাকে বলে অধঃক্ষেপণ। অপশান ডি করবে। 7 দাগে বলা রয়েছে টেলিগ্রাফ মালভূমিটি অবস্থিত আটলান্টিকে। 8 দাগে নিচের যে স্তম্ভ দেওয়া রয়েছে তা মিলন করতে বলেছে, বলা রয়েছে দেখো নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক্ষেত্রে উত্তর অপশান বি করবে, একের সাথে বি। মহিষোপান 200 মিটারের কম। তারপরে দেখো মহিঢাল, এর সাথে ডি করবে, 200 থেকে 3500 মিটার। গভীরতাগুলো মূলত বেসিক্যালি তোমাদের তুলে ধরা হয়েছে। সমুদ্র খাত, এর সাথে এ করবে, 7000 থেকে 11000 মিটার। সামুদ্রিক শৈলশিরা, এটা করবে সি, 1000 থেকে 3500 মিটার, অর্থাৎ অপশান বি করবে। 9 দাগে বলা রয়েছে ফেরোম্যাঙ্গানিজ নিউডিউলস সঞ্চয়ে ড্যাশ মহাসাগরে প্রথম, প্রশান্ত। উত্তর অপশান বি। একটি পিলজিক মাছের উদাহরণ, হেরিং করবে। বিবৃতি কারণ দেওয়া রয়েছে, বিবৃতি জীবমণ্ডলকে জীবন্ত প্রণালী বলা হয় কারণ পৃথিবীর সকল সজীব উপাদান জীবমণ্ডলের অন্তর্গত। বিবৃতি কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি হবে এ ও আর দুটি সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। অপশান এ করবে উত্তরটা এই প্রশ্নের। এদিকের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও কি বলা রয়েছে। পুকুরে বাস্তুতন্ত্রে শামুককে ড্যাশ শ্রেণী খাদক হিসাবে এবং ছোট মাছকে ড্যাশ শ্রেণীর খাদক হিসাবে গণ্য করা হয়? প্রথম, দ্বিতীয়। উত্তরটা করবে প্রথম শূন্যস্থানে প্রথম, দ্বিতীয় শূন্যস্থানে দ্বিতীয় করবে। অপশান এ করবে 12 উত্তর। 13, দুটি বাস্তুতন্ত্রের মিলনস্থলে যে সকল ঢাল লক্ষ্য করা যায় তাকে বলে এজ এফেক্ট। উত্তর অপশান সি করবে। 14 দাগের প্রশ্ন, জীববিজ্ঞানী লিন্ডম্যানের মতানুসারে কোনো হরিণ 1000 গ্রাম ঘাস খায়, তবে ওই খাদ্যবস্তু কতটা তার দেহে গঠনে ব্যবহৃত হয়? 10 গ্রাম মাত্র। উত্তর অপশান এ করবে। 15 দাগের প্রশ্ন, আবার স্তম্ভ মিলন দিয়েছে বাম স্তম্ভ ডান স্তম্ভ। উত্তর ডি করবে, 1-এর সাথে ডি করে নেবে, 2-এর সাথে সি করে নেবে, 3-এর সাথে এ করে নেবে, 4-এর সাথে বি করে নেবে। পার্ট বি চলে যাচ্ছি। বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় ড্যাশে। উত্তর করবে 11 জুলাইয়ে। অপশান ডি উত্তরটা হবে। 17 দাগের প্রশ্ন, ঘণ্টা ও বেল আকৃতি অর্থাৎ বেল শক্ট্রি বৈশিষ্ট্য পিরামিড দেখা যায় যে দেশে, তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাতে। তারপর দেখো 18 দাগের প্রশ্ন, এই স্থানটিতে অর্থাৎ জিজ্ঞাসিত যে রয়েছে আর কি, এই যে এখানে দেখো একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে, এখানে সঠিক বিকল্পটি নির্বাচন করে লেখো। এখানে বলা রয়েছে ডায়াগ্রামে দেখো জনবসতির বৈশিষ্ট্য অনুসারে পরিব্রাজনের প্রকারভেদ, গ্রাম থেকে শহর, শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে। তারপরে দেখো নেক্সট এই যে একটা শূন্যস্থান, এই শূন্যস্থানটা কী হবে? জিজ্ঞাসিত যে দেয়া রয়েছে, শহর থেকে গ্রামে হবে। অপশান ডি করবে উত্তরটা। 19 দাগে বিবৃতি কারণ, বিবৃতি জাপানে শূন্য জনসংখ্যা বৃদ্ধি লক্ষ্য করা যায় কারণ জন্মহার ও মৃত্যুহার প্রায় সমান। এ হবে উত্তরটা। এ ও আর দুটি সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। 20 দাগে পরিব্রাজনের ক্ষেত্রে বুদ্ধিজীবী মানুষদের উন্নয়নশীল দেশ থেকে যাওয়াকে ড্যাশ এবং উন্নত দেশে আসাকে ড্যাশ বলে? প্রথম শূন্যস্থানে ব্রেন ট্রেন করবে আর দ্বিতীয় শূন্যস্থানে ব্রেন গ্রেন করবে। তারপরে দেখো পরবর্তী পেজে চলে আসছি। এখানে 21 দাগে বলা হচ্ছে বিবৃতি এ কোনো স্থানে জলবায়ু জনবসতি গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ
প্রচণ্ড শীতলতার কারণে মরু অঞ্চলে জনবসতি কম, বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন, যেটা হবে এ ও আর দুটি সঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা উত্তর অপশান এ করবে। 22 দাগের প্রশ্ন, প্রাচীন জনবসতি যেখানে বালিগুড়ি, রাস্তা, রেললাইনের পাশে, নদী বা খালের পাড়ে গড়ে ওঠে সেখানে ড্যাশ প্যাটার্নের জনবসতি রৈখিক করবে উত্তরটা। তারপরে দেখো 23 দাগে সঠিক ভেনচিত্র নির্বাচন করে পৌরায়ন, তার সমস্যা, বাসস্থানের অভাব, বেকারত্ব, জল নিকাশি সমস্যা সমাধানের মধ্যে সম্পর্ক নিরূপণ করা বলা হয়েছে, যেটা উত্তর হবে সি। তারপরে দেখো নেক্সট, নগরায়নের সর্বশেষ পর্যায়ে উৎপন্ন নগরকে বলা হয় অ্যাকুমেনোপলিস, অপশান ডি করবে উত্তরটা। 25 দাগে 24-এর পর ভারতের মেগা সিটির ন্যূনতম জনসংখ্যা 50 লক্ষ বা তার বেশি। 26 দাগে পার্ট সিট প্রশ্ন দেখো, 2011 সাল অনুযায়ী ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চল শহরে কর্ম নিয়োগের হার বেশি তা হলো দমন ও দিউ। 27 দাগের প্রশ্ন, শুষ্ক অঞ্চলে উল্লেখযোগ্য জলসেচ পদ্ধতি হলো ড্রিপ জলসেচ, উত্তর করবে এটা অপশান বি। 28 দাগের প্রশ্ন, নিচের বিবৃতিগুলির মধ্যে সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছি। 1980 সালে প্রথম জাতীয় জলনীতি গ্রহণ করা হয়েছিল ভারতে, এটা হচ্ছে প্রথমেরটা। তারপরে এদিকে দেখো বলা রয়েছে দ্বিতীয়টা, শহরে বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যম ভৌত জলের ভাণ্ডার পরিপূর্ণ হওয়া। তৃতীয়টা, শহরাঞ্চলের প্রতিটি মানুষ জীবাণুমুক্ত পানীয় জল সরবরাহ পায়, অপশান ডি করবে। প্রথমেটা মিথ্যা, দ্বিতীয়টা সত্য, তৃতীয়টা মিথ্যা। ম্যাঙ্গানিজের ব্যবহার সর্বাধিক হয় যে শিল্পে তা হলো, 29 দাগের প্রশ্ন, উত্তর করবে লোহা ও ইস্পাত শিল্পে, অপশান বি করবে উত্তরটা। 30 দাগের প্রশ্ন, এই যে আবার জিজ্ঞাসিত চিহ্ন স্থান দিতে সঠিক বিকল্পটি নির্বাচন করতে বলেছে। ডায়াগ্রামটা দেখো, বক্সাইড, ল্যাটেরাইট বক্সাইড আর জিজ্ঞাসিত শূন্যস্থান। এখানে করবে এইখানটায় উত্তরটা টেরারোসা বক্সাইড, অপশান বি করবে উত্তরটা। 31 দাগের প্রশ্ন, সিম্বগোত্র উদ্ভিদের শিকড়ে থাকা কোন ধরনের ব্যাকটেরিয়া জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে? নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়া। 32 দাগের প্রশ্ন, সামুদ্রিক লবণযুক্ত বাতাস প্রয়োজন হয় ইকু চাষে, উত্তরটা করবে। 33 দাগের প্রশ্ন, ভারতের প্রাচীনতম রজ্জুপথ কোনটি? দার্জিলিং এর সিংমারি ও সিংলিলা বাজার রজ্জুপথ। তারপর দেখো 34 দাগে, ভারতের দ্রুততম রেল বন্দে ভারত এক্সপ্রেস, অপশান সি করবে উত্তরটা। 35 দাগের প্রশ্ন তথা শেষ প্রশ্ন, মডেল সেট 5-এর পৃথিবীর কোন দেশের জিডিপি সর্বাধিক? যুক্তরাষ্ট্রের। এই ছিল মডেল সেট 5-এর সমস্ত প্রশ্ন, তার উত্তর সমাধান। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। পিডিএফ নোট নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, কম দামে কিনতে পারবে। তোমরা সায়েন্স, কমার্স, আর্টসের যেই স্ট্রিম নিয়ে পড়ো না কেন সমস্ত স্ট্রিমের সাবজেক্ট আমাদের কাছ থেকে কিনতে পারবে। আমরা এবং আমাদের টিম মেম্বার দিয়ে থাকি, অবশ্যই যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে।